তো আজকে আমরা একটা কথা বলবো জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি নিয়ে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জীবনেসা জিবু। আমি বন্ধ্যাত্ব এবং গাইনি এবং প্রসূতি বিভাগ বিশেষজ্ঞ। বর্তমানে আমি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। তো আজকে আমরা একটা কথা বলবো জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি নিয়ে। জন্ম নিয়ন্ত্রণের অনেকগুলো পদ্ধতি আছে যেটা আমরা ব্যবহার করি। এর মধ্যে অনেকগুলো পদ্ধতির মধ্যে বর্তমানকালে মানুষের মধ্যে অনেক বেশি জনপ্রিয় একটা পদ্ধতি, সেটা হচ্ছে ইমার্জেন্সি পিল। আসলে নামটা হয়েছে ইমার্জেন্সি পিল এবং এটার ব্যবহার হওয়া উচিত শুধুমাত্র ইমার্জেন্সি সময়ের জন্য। ইমার্জেন্সি সময় বলতে আপনার যদি কেউ পরপর 2 দিন তার পিল রেগুলার যে পিল ইউজ করে সেগুলো মিস করে ফেলে, যে কন্ডোম ইউজ করে কোনো কারণে কন্ডোমে যদি কোনো ত্রুটি দেখা যায়, অথবা কোনো কারণে ভুলবশত যদি কন্ডোম ব্যবহার না করা হয়, অথবা যদি হচ্ছে কোনো রেপ কেস বা স্পেশাল কোনো সিচুয়েশান থাকে, এরকম কোনো সিচুয়েশানে আপনার ইমার্জেন্সি পিলগুলো ব্যবহার করা উচিত। যারা রেগুলার ম্যারিড কাপল তাদের জন্য কখনোই ইমার্জেন্সি পিলগুলো ইউজ রুটিনলি করা উচিত নয়। এবং ইমার্জেন্সি পিলগুলো ব্যবহার করার জন্য একটা নির্দিষ্ট সময় আছে, যেটা আসলে ইমার্জেন্সি পিলগুলো সবসময় একজন রেজিস্টার্ড ডক্টর বা একজন MBBS ডক্টরই বা গাইনোকোলজিক্যাল স্পেশালিস্টই সাজেস্ট করা উচিত। কারণ কি, ইমার্জেন্সি পিলগুলো আপনার মাসিকের 13তম দিন পর্যন্তই ব্যবহার করা যায়। কারণ ইমার্জেন্সি পিলগুলো যেই মেকানিজমে কাজ করে, তারা ওভুলেশন বন্ধ করে বা ডিম ফুটানোকে বন্ধ করে। কিন্তু এটা যদি কোনো পেশেন্ট মাসিকের 21তম দিন 22তম দিন এরকম সময় খেয়ে ফেলে, তাহলে এটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এটা তো প্রথম কথা কাজ করবে না, যার ফলে গর্ভও তো চলে আসতে পারে, এবং এটাতে অনেক হাই ডোজে হরমোন থাকে, যার ফলে দেখা যায় যে একটুপিক প্রেগনেন্সির মতো ভয়ঙ্কর জিনিস হতে পারে। দেখা যায় যে বাচ্চাটা টিউবে আসতে পারে এবং টিউব বাস্ট হয়ে যেতে পারে। এই জন্য সবসময় ইমার্জেন্সি পিল ব্যবহার করার পূর্বে সচেতন থাকতে হবে। যারা বিবাহিত তারা সবসময় রেগুলার কোনো পদ্ধতি তার গাইনোকোলজিস্টের সাথে কথা বলে যে কোনো পিল ব্যবহার করতে পারে, ইনজেকশন ব্যবহার করতে পারে, কোনো কন্ট্রাসেপটিভ ডিভাইস কপালটি এগুলো ব্যবহার করতে পারে, অথবা হাতে বিভিন্ন রকমের ডিভাইস পাওয়া যায়, ইমপ্ল্যান্ট, এগুলো ব্যবহার করতে পারে। বাট ইমার্জেন্সি পিলটা শুধুমাত্র ইমার্জেন্সি ক্ষেত্রেই ব্যবহার করা উচিত, এবং অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে ইমার্জেন্সি পিল ব্যবহার করা উচিত। ধন্যবাদ।